অনেক মৌলবি জান্নাতের কন্ডাক্টর, কি বলেন আসলে নাই? 50 টাকা দিয়ে যদি বলেন হুজুর আমি না জেনা করবো না, দোয়া করি দেন, ইল্লে মৌলবি তাও দোয়া করে দিবে যে আল্লাহ জেনা কবুল করি নাও, নিরাপত্তা দান করো। কথা বলেন ঠিক না ঠিক? এরকম কিছু পাওসাটা মৌলবি আছে নাই? এরা মাঝে মাঝে জান্নাতের ঘোষণায় দেয়, অমুক জান্নাতি তমুক জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? এরকম এরা জান্নাতের কন্ডাক্টর, এরকম আছে না নাই? নবীর জন্য যেটা 140 ধারা, আর এই বাতিলের পাওচাটা মৌলবি এর জন্য জান্নাতের কন্ডাক্টরে নিয়ে বসে আছে। বচ্চর ছেজে পাটা ফুটে নিয়ে আসেন, 2-4টা আড়িয়ে ধরি নিয়ে আসেন, আপনাকে জান্নাত পার করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এলে বদের হাড্ডি। ইসলাম যদি কখনো প্রতিষ্ঠিত হয়, এই বদমাইশ গুলা কাকে ডান্ডা বেরিয়ে পড়ে জেলের মধ্যে ঢুকাবে। কথা বলেন ঠিক না ঠিক? সব চাইতে মুসলমানের চরম দুশমন এরা, যুগে যুগে এরাই ক্ষতি করেছে। এরা মাঝে হুঙ্কার টুঙ্কার ছাড়ে, পরে দেখবেন একে কাপড় চা খায়। এরকম আছে রে নাই? এরা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাতিলের সহযোগী একদল টুপিওয়ালা থাকবেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরা যখন রাস্তা দিয়ে যায় মনে হয় ফেরেশতা কেবল নাজিল হলো। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুমিনের কোয়ালিটি আল্লাহ কোরআনে যেভাবে তুলে ধরেছেন, আর আমরা জাতি মাথায় টুপি পাগড়ি থাকলে, পাঞ্জাবি বড় একটা থাকলেই মনে করি এটাই বোধহয় পরহেজগার। ঠিক নেবে ঠিক? আর কোন লোক যদি শার্ট প্যান্ট পরে, টাইটই পরে, অনেক মৌলবি অবশ্য ফতোয়া দেয় এটা কাফের। এরকম বলেন ঠিক নেবে ঠিক? অশ্রদ্ধ গোষ্ঠীর ক্ষমতা নেই, কোরআন থেকে কাফের ঘোষণা দেয়। লেবাসে মুমিনের পরিচয় নয়, তাকওয়া থাকে মানুষের অন্তরে। তাহলে আমার ভাইরা, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইসলাম বিজয় যাতে না হতে পারে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। যেসব লোক আল্লাহর হিদায়াত ও আল্লাহর নির্দেশকে মানতে অস্বীকার করে, আল্লাহর দ্বীন যাতে জমিনে কায়েম হতে না পারে, এটা যারা অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো অপছন্দ করে ক্ষান্ত হয় নাই, এরা যুগে যুগে নবী রাসূলদেরকেও হত্যা করে। ঠিক না ঠিক? এরা শুধু নবী রাসূলদেরকেই হত্যা করে না, নবী রাসূলরা যখন এই জমিনে থাকে না, নবী রাসূলদের দায়িত্ব যারা পালন করে, নবী রাসূলদের আদর্শ যারা জমিনে যারা কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ন্যায় সততার ইনসাফের যারা হুকুম দেয়, ন্যায় যারা প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলো, এই ঈমানদার লোকগুলোকেও হত্যা করে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য জাহান্নামের ফয়সালা আমি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এরা এটাকে একটা খামাখা জিনিস মনে করে। আল্লাহ বলেছেন এরা অস্বীকার করেই ক্ষান্ত হয় না, এরা যুগে যুগে আমার নবীদেরকে ধরে ধরে জবাই করেছে। কথা বলেন ঠিক না ঠিক? নবী রাসূলদের রেখে দেওয়া দায়িত্ব যে সমস্ত উলামা হযরত দ্বীনের সৈনিকরা পালন করে, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা নির্দেশ দেয়, এরা তাদেরকেও হত্যা করে। 50 বছর কোরআনের খেদমত করলো, তাই বলে জিনা করছে। কথা কয় না? তাই বলে জিনা করছে। 50 বছর জিনার বিরুদ্ধে কথা বললো, তার নামে জিনার মামলা। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে হত্যা করে, না ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা নির্দেশ দেয়।
অমানবিক নির্যাতন করে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে বিদায় করে দেয়। হে নবী, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? তাদের জন্য আমি জাহান্নামের রায় দিয়ে দিয়েছি। কার কথা? ইমানদারেরা মরলে অনেকে মিষ্টি খায়, কথা বলেন না কেন? অনেকে খিচড়ি করি খায়, ঠিক না ঠিক? মাথায় টুপি আছে, পাগড়িও আছে। মৌলবি 2-4টা মরলে ওরা পেপার পরে আর হাসে, ঠিক কিনা? মৌলবি কত সিফাত পড়ছে বলে, খুব খুশি এরা, ঠিক কিনা? আর এরা জান্নাতের সোজা রাস্তায় জান্নাতে যাওয়ার জন্য এরা পথ খুঁজতেছে। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন জাহান্নামের সুসংবাদ দিন ওই মানুষগুলোকে। এই কথা কার? এখন প্রশ্ন, তারা যে নামাজও পড়ে, রোজাও করলো, যাকাতও মানুষগুলো দিল, এখন এগুলোর হবে কি? আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। বলেন আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতে এরা যতগুলো ভালো কাজ করেছে, যতগুলো নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যা কিছু ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া আখিরাতের সমস্ত ভালো কাজগুলো আল্লাহ বলছেন আমি ধ্বংস করে দিয়েছি। কার কথা? সব ধ্বংস করে দিয়েছি। এদের কোন আমল আমার দরবারে কবুল হবে না। অপরাধ কয়টা? কথা বলেন, কথা বলেন, অপরাধ কয়টা? একটা অপরাধ। নবী রাসূলদের মৃত্যুতে যারা খিচড়ি খায় তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আমি ওদের জন্য ফয়সালা দিয়েছি, ওরা